This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সামনেই কালী পুজো, আর তার আগে মাথায় হাত মহেশতলা নুঙ্গির বাজি ব্যবসায়ী এবং কর্মীদের। চড়া দামে বাজি কিনতে হচ্ছে ক্রেতাদের। অভিযোগ, রাজ্য 235 জন পরিবেশ বান্ধব বাজির প্রশিক্ষণ পেলেও বাজি তৈরির লাইসেন্স পেয়েছেন মাত্র 40 জন। প্রত্যেকের লাইসেন্স পাওয়ার যোগ্য হলেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তার বদলে ভিন রাজ্যের বাজি ব্যবসায়ীরা ব্যবসা করে চলেছে, আর এতে আখেরে ক্ষতি হচ্ছে বাংলার বাজি ব্যবসায়ীদের। এই প্রতিবাদে সরব হয়েছে বাজি ইউনিয়ন। সামনেই কালী পুজো এবং এই কালী পুজোয় বাজি ব্যবসায়ীদের মাথায় হাত। তার মূলত কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গে যারা যারা এই বাজি ব্যবসা এবং এই কর্মের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মূলত কারণ 237 জন পশ্চিমবঙ্গ থেকে সবুজ বাজি তৈরির ক্ষেত্রে ট্রেনিং নিয়েছিল, কিন্তু সেই পরিবেশ বান্ধব বাজি তৈরির যে লাইসেন্স মাত্র দেওয়া হয়েছে 40 জনকে। এমনই অভিযোগ পশ্চিমবঙ্গ বাজি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। তার বক্তব্য, সাউথের শিবাকাশির বাজি এই রাজ্যে প্রবেশ করানো হচ্ছে, এই রাজ্যে বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে বাজির দামও বেশি হচ্ছে এবং বাইরের রাজ্যের যারা বাজি ব্যবসায়ী এবং যারা কর্মী তারা লাভবান হচ্ছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ, প্রচুর শ্রমিক যারা এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে এবং তিনি অনুরোধ করছেন মুখ্যমন্ত্রীর কাছে যাতে এই বিষয়টা দেখা হয় এবং যারা লাইসেন্স পাওয়ার যোগ্য তাদের যাতে বাজি তৈরির লাইসেন্স দেওয়া হয়। লুঙ্গি থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। বাজার এখনো পর্যন্ত মোটামুটি সেরকম একটা ভিড় এখনো পর্যন্ত হয়নি। এই যেরকম ভিড় প্রত্যেক বছর লাগে সেই ভিড় এখনো পর্যন্ত হয়নি। কারণ প্রোডাক্টের দাম বেশি আছে, গ্রিন লোগোর জন্য মালের কস্টিং বেশি হচ্ছে, শিবাকাশির মাল বিক্রি করতে হচ্ছে, আমরা লোকাল প্রোডাক্ট ইউজ করতে পারছি না। ব্যবসার অবস্থা খুবই খারাপ, কারণ যে আমরা যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আসি সে সমস্ত প্রোডাক্ট শিবকাশির থেকেই নিয়ে আসা হচ্ছে। আমাদের কলকাতার বলুন বা পশ্চিমবাংলার দেশীয় যে আতশবাজি সেগুলো পুরোপুরি প্রায় বন্ধের মুখে। আমাদের বাজি ব্যবসায় অন্যান্য বছর যেরকম যে গতিতে চলে, এই বছর কিছুটা হলো খামতি আছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, অন্যান্য জায়গায় বন্যা হয়ে আছে, তো যার ফলে ক্রেতা সাধারণের সংখ্যা গতবারের থেকে কম। গতকালের পর আজও সাময়িক বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। আজ দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত মোট 5 ঘন্টা সেতু বন্ধ থাকবে। গতকাল 4 ঘন্টা বন্ধ ছিল বিদ্যাসাগর সেতু। এবার দেখাবো আপনাদের কামারহাটি পুরসভার 10 নম্বর ওয়ার্ডে জন্ডিসে আক্রান্ত 30 জন আতঙ্কে বাসিন্দারা। পুরসভার পক্ষ থেকে সচেতনতা শিবির করা হচ্ছে, জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে পুরসভার তরফে। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুরসভার জল থেকে দুর্গন্ধ বেরোয়, সেই জল খেয়েই বাসিন্দারা অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। আমাদের পাড়ায় জন্ডিস হয়েছে, জ্বর হয়েছে বাচ্চাদের, বড়দের, তারপরে এটা মাসখানেক ধরেই হচ্ছে। এখানে বাচ্চা বড় অনেকেরই হয়েছে, 10-15 জনের মতন হয়েছে। পৌরসভার জলটা কালকে দিয়েছে। হ্যাঁ, আর এমনি কলের জল খাই। আবার এখন আবার এই পোকা মাকড় এইসব হয় বলে এখন এই জ্বরটাতে আরো বেশি জল উঠে যায় আমাদের বাড়িতে, সব কল টল ডুবে যায়। এখন ওই কেনা জল খাওয়া হচ্ছে। ছোট ভাইপোর আজ 1 মাস ধরে এই অসুস্থ হয়ে পড়েছে। এখন আমাদের বাড়িতেই 2 জন এখন অসুস্থ হয়েছে।